গুড মর্নিং, কেমন আছো তোমরা সকলে? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো, আর সকলের সুস্থতা কামনা করে আরও একটা নতুন দিন, নতুন সকাল সকলকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করছে। সকাল সকাল সংসারের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, ছেলেদের টিফিন করে দিচ্ছি, মানে বাবন টিফিন খেয়ে বেরিয়ে গেছে, বুবুন আছে, আমি আছি, আমার বর আছি। আর এই দেখো সকাল থেকে আমি রেডিও হয়ে গেছি সমস্ত কাজ করে, ঠাকুরকে পুজো করে, আর অনেক দিন পর আবার একটু বেরোচ্ছি সকলে একসাথে। তা এখন তো শ্রাবণ মাস চলছে, আর আজকে হচ্ছে শিবের জন্মদিন, তা সেই জন্যই উদ্দেশ্যটা সেই। তা চলো, তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে, খুব ভালো লাগবে। আর সকলের সঙ্গে দুটো দিনের ভিডিও তোমরা পাবে, মানে অন্য সময় ঘরের ব্লগ পাও, আর সকলের সঙ্গে যে ভিডিও মানে শেয়ার করা, সেটা একটা আলাদা অনুভূতি, একটা আলাদা আনন্দ থাকে। মানে ওটা পরবর্তীকালে নিজেকেও নিজে দেখতে ভীষণ ভালো লাগে। যেমন মন্দারমণির ভিডিওটা যখন খুব বৃষ্টি হয়, আমার বসে বসে টিভিতে, মানে ফোনের থেকে আবার টিভিতে দেখতে খুব ভালোবাসি। তা চলো ব্লগটার সঙ্গে থাকো, দেখতে থাকো। অনেকটা পথ অতিক্রম করে আবার সবাই একসাথে হবো আজকে, এটা ভীষণ আনন্দের বিষয়। আর এবারে আমরা গেছিও একসাথে, মন্দারমণি থেকে একসাথে দুজনে সকালবেলা বেরিয়ে গেছিলাম, আবার আজকে আবার একসাথেই যাচ্ছি। এটা একটা মেমোরেবল হয়ে থাকলো, দুজনে একসাথে যাচ্ছি, একসাথে আসছি অনেকদিন পর। এবার আমরা ইন্দুকে তুলবো, ইন্দুর ছুটি হবে, তারপর হ্যাঁ বলছে আজকেই চলে আসতে বলো, সেদিন থেকে শুনেছে আসবো, বলছে টুম্পাকে আজকেই চলে আসতে বলো। এই যে ইন্দু এসে গেছে। ইন্দু কেমন আছো? খুশি খুশি? এই ইন্দু খুশি? এই সাটা, এই দেখো নেল পালিশ পরে আসিনি তোদের বাড়িতে এলে, আর নেল পালিশ পরে আসবো না। বসো বসো, কি বের করবি? আমাদের জন্য কি নিয়ে এসছে ইন্দু? টিফিন বক্স। খাসনি টিফিন? হ্যাঁ, কি দিয়েছে? আমার বন্ধু এটা দিয়েছে। ও সেই এক ক্লিপ। ঠিক আছে, বসো বড়, এবার ইন্দুই আমাদের ঘরে নিয়ে যাচ্ছে, ইন্দুদের বাড়ি ইন্দুই নিয়ে যাচ্ছে। ভাই কই রে তোর? ভাই চলে ওদের। ভাই আছে? ভাই ভাই এ ভাই ভাই। আজ হচ্ছে 17ই শ্রাবণ, আর আজকে বাবা ভোলানাথের জন্মদিন, তাই জন্যই এখানে অনেক কিছু আয়োজন, মানে ভোগের আয়োজন, আর যে চচ্চড়িটা হয় মানে ভোগের সাথে, সেইটাও আয়োজন, সবই দিদিভাই নিজের হাতে করবে। তা পুরো ব্লগটা দেখতে থাকুন। কি থাক, আমি তুলে নিচ্ছি আমার পাতে। তুমি কেমন আঁকছো? ড্রয়িং করছো? কি ড্রয়িং করছো বলো, কি ড্রয়িং করছো? ইঁদুর, র্যাট। বাহ, তুমি কখন ঘুমাবে? পরে, ঠিক আছে। যোগা ক্লাস চলছে এখন দিদিভাইয়ের। দিদিভাই একটু বলো কিছু, কেউ যদি জয়েন করতে চাও যোগা ক্লাসে চলে আসতে পারে। আমতলা থেকে আসবে না, তোমার আগ্রা থেকে কেউ আসবে, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে হবে। দিয়ে দাও কন্ট্যাক্ট নাম্বার, আমার জায়গা নেই, ফুল পুরো ফুল। ক্লাস বাড়াতে হবে, নানা রকম দিন করতে হবে। এই যে এদিকে আবার একটা যন্ত্র এসে গেছে, সাইকেলিংটা ফিটিংস হচ্ছে। ক্রিকেটের জামা আছে? তাহলে বল জয় মোহনবাগান, বলো বলো জয় মোহনবাগান, বলো জয় মোহনবাগান। জয় মোহনবাগান বল, জয় মোহনবাগান। ওদিকে তাকিয়ে বল। ও উচ্চারণ করতে ভালো করে উচ্চারণ কর। কি বল? মোহনবাগানটা বল একবার ভালো করে বল, জয় মোহনবাগান বল। তুই নিচে ব্যায়াম হচ্ছে, ব্যায়াম করবি না? ছোট, তুই এখনো ছোট বাচ্চা আছিস? তুই তো বড় বাচ্চা হয়ে গেছিস, সেদিনকে তো বললি। তুই নিজে বললি বড় হয়ে গেছিস। একটা ব্যায়াম দেখিয়ে দাও তো, একটা ব্যায়াম দেখিয়ে দাও। তোর মা স্কুটি চালায়? স্কুটি চালাতে পারে? তুমি একটা ব্যায়াম দেখিয়ে দাও, যেটু চালায়। তুমি একটা ব্যায়াম দেখিয়ে দাও। 9 তারিখ শুক্রবার পড়েছে, ভালো পড়েছে। পরদিন শনি, রবি, দুদিন ছুটি।
তাহলে 9 তারিখে যাবো। হ্যাঁ সেদিনে বলবি যেদিন ইচ্ছা চলো। আমাদের তো এই স্কুল ওই তো 9 তারিখ তো স্কুল, 9 তারিখ। তোর লাগবে কিন্তু মাথায়, মজা, খুব মজা। খুব মজা। মামাই এসছে। এইবারে কিন্তু এইবার জগন্নাথ পুজোটা কমে একটা মোটামুটি একটু সেফ এসছে। কিন্তু 9টা বাজলেই তো ঘুমিয়ে পড়বে বাবা। মামাই গরম করে আদর করে, কি আরাম, মামাইকে এত ভালোবাসো তুমি? কি আরাম। মানুষটাকে বসে আর ওই মামাইটাকে কে ভালোবাসবে? ওই মামাইটাকে কে ভালোবাসবে? বাবা। আমার চুল বড় হয়ে গেছে, চুলটা কাটবো চ। এবারে মামার বার্থডে কি বার পড়েছে? বাবুর মামার বার্থডে। আমার বার্থডে করতে হবে। আমরা মন্দিরে যাব বলে রেডি, আর মুষলধারে বৃষ্টি আসছে। আমাদের ঠাকুরের ভোগ চলে গেছে। ওই যে ইন্দু আর দোল্লা খাচ্ছে। ওই দোল্লাটাই ভালো হয়েছে রে, এটাই ভালো হয়েছে। এই যে এইটা আজকে ফিটিং হলো, আমি পাচ্ছি না ঠিকঠাক, সাইকেলিং করছি। কত ওয়েট কমবে? এই তো মনসিতা তো সিম হয়ে যাবে। আমি তো বাকি পড়ে যাবো। হ্যাঁ? আমি আবার চৌরাস্তায় রোজ আসবো করে আবার পরের দিন সকালে চলে যাবো। রোজ সকালে চৌরাস্তায় একটা সময় চলে আসবো। বাহ, আমিও খুব ভালো করছি। দেখো এখন আমার দিদি করছে, বাহ বেশ ভালো পারছে তো। ওয়াও ওয়াও, এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট, ভালো করছে রে। এবার স্কুটি চালানো শিখে যাবে। সাইকেল চালানো হবে তো? আমি তো পর্যন্ত দেখি সাইকেল চালানো। বাবা কবে, আমি তো দেখিনি। ব্যায়াম করে বলে। বাহ ভালো হয়েছে তো, খুব সুন্দর হয়েছে। আর কি কি আসছে তোমাদের জিমে? জিমের সব মেশিন পত্রই মোটামুটি এসে গেছে। হাঁটু ব্যথা ভালো হয়ে যাবে গো। বাহ হেভি। এসে আবার করবো। সকাল থেকে যার উদ্দেশ্যে এত কিছু, আজকে আজকে হচ্ছে 17ই শ্রাবণ, বাবা ভোলানাথের জন্মদিন। আর তার উদ্দেশ্যেই এখানে আসা। আর সকাল থেকেই তার উদ্দেশ্যে সমস্ত আয়োজন, মানে খিচুড়ি ভোগ সব কিছু। আর আমি যখন এই মন্দিরের পাশ দিয়ে যাচ্তাম, আমি শুধু জানতাম শিবের মূর্তিই আছে, কিন্তু এত সুন্দর শিব দুর্গা যে এখানে এত সুন্দর আমি আগে জানতামই না। এই প্রথমবার এই মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। আমি তো শিব দুর্গার মূর্তি দেখে পুরো মুগ্ধ হয়ে গেলাম। আপনারাও দেখুন কি সুন্দর দেখতে লাগছে, আর পুরো আয়োজনটাও খুব সুন্দর হয়েছে। তারপরে আমরা সকলে একসঙ্গে হোমের টিপ নিলাম, ভোগ বিতরণ হলো। আর বেরোনোর সময় প্রচুর বৃষ্টি হয়েছিল, তাই জন্য আমরা কিছুক্ষণ আটকে গিয়েছিলাম। যদিও শ্রাবণ মাস, বৃষ্টি তো হবেই। তারপর আমরা সকলে মিলে একসাথে চলে এলাম, আর খুব সুন্দর বাবা ভোলানাথের দর্শন করলাম। আর এদিকে ভোগ বিতরণ শুরুও হয়ে গেছে, আর বৃষ্টিটাও কিছুক্ষণের জন্য থেমেছিল। সবই তার ইচ্ছা, তার ইচ্ছা না থাকলে কিছুই হয় না। তাই ভগবানের কাছে একটাই প্রার্থনা, সকলেই ভালো থাকুক, সুস্থ থাকুক। আর এই যে মানুষ সবার কপালে এখন টিপ পরিয়ে দিচ্ছে। তা চলুন, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর চলুন বাইরে গিয়ে একটুখানি দেখিয়ে দিই কি সুন্দর ভোগের বিতরণ হচ্ছে, আর সকলেই দাঁড়িয়ে ভোগ খাচ্ছে, কেউ কেউ নিয়ে যাচ্ছে। তাহলে আজকের মতন ব্লগটা একটুখানি, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে।